হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকল করেছেন, খুলিকতুকুম লিল আখিরাহ, আমি তোমাদেরকে, হে মানব জাতি, আমি তোমাদেরকে আখিরাতের ভোগ বিলাসিতার জন্য, জান্নাতের নাজ এবং নিয়ামত ভোগ করবার জন্য, যেই জান্নাতে দুঃখ নাই, কষ্ট নাই, দুর্দশা নাই, চিন্তা নাই, ক্লেশ নাই, যেই জান্নাতের মধ্যে কোনো প্রকার কষ্টের ছোঁয়া পর্যন্ত নাই, এমন সুন্দর এক জান্নাত আমি তোমাদেরকে দান করব। সেই জান্নাতের নিয়ামত ভোগ বিলাসিতা তোমাদের নিশ্চিত করবার জন্যে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াকে একটা ক্ষেত্র বানায়া, এই দুনিয়াকে খ্যাত স্বরূপ বানায়া আমি তোমাদেরকে দুনিয়ার আঙ্গিনায় পেশ করেছি, উপস্থাপন করেছি। এই দুনিয়া থেকে তোমরা এই জান্নাত কামাই করবে, অর্জন করবে। দুঃখজনক হলো, এই দুনিয়াতে আসবার পরে আমরা ভুলে গেলাম আল্লাহ তাআলার সেই বাণী, যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আয় মানব এবং দানব, তোমাদেরকে সৃষ্টি করবার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হলো তোমরা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহরই ইবাদত বন্দেগীতে জীবন অতিবাহিত করবা। আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, নড়াচড়া, উঠা বসা, তাকানি, চাহনি, আমাদের জীবনের যতগুলো জায়গা আছে, যতগুলো স্পেস আছে, যতগুলো জায়গা আছে, সবখানে সর্বত্র সবার আগে আল্লাহকে খুশি করা, সন্তুষ্ট করা, এটা ঈমানদার মুসলমানের দায়িত্ব, কর্তব্য ছিল। কিন্তু আমরা যখন ভুলে গেলাম, তখন আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দার গুনাহ সাফ করবার জন্যে, জান্নাতে যাওয়ার জন্য এক বিশেষ যোগ্যতা লাগে। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত প্রতিটা ধাপকে কলুষিত মুক্ত করতে হবে, গুনাহ মুক্ত করতে হবে, ফ্রেশ করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য বিশেষ এক যোগ্যতা অর্জন করতে হয়, কারণ জান্নাতটা অতি সুন্দর, অনেক দামি। এই দামি জান্নাতে সবাই যেতে পারবে না। সেজন্য আল্লাহ তাআলা আমাদের গুনাহ মুক্ত করবার জন্য মাঝে মাঝে বিশেষ স্পেশাল কিছু ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অধ্যকার মাহমুদপুর গ্রামবাসীর উদ্যোগে প্রথম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিন দরদি মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদারানে ইসলাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিতা আমার মা ও বোনেরা, আসুন সর্বাগ্রে আমরা মহান রবের দুয়ারে সুজুদ ও শুকুর আদায় করি, যেই আল্লাহ করিম করুণার আধার, দয়াময়, আমাদের উপর তার বিশেষ অনুকম্পা প্রদর্শন করে, তার অনুকম্পায় সিক্ত করে, দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন বরকতময়ী এক মজলিসে একত্রিত হওয়ার, বসবার, আসবার তৌফিক দান করেছেন, যোগ্যতা ও শক্তি দিয়েছেন, সেই মহান কারিমের দুয়ারে সুজুদ ও শুকুর আদায়ের লক্ষ্যে জবান খুলে ভক্তি, শ্রদ্ধা, মহাব্বত নিয়ে আমরা সকলেই ঈমান দীপ্ত আওয়াজে, ইসলাম দীপ্ত কণ্ঠে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য অগণিত দরুদ ও সালামের বাড়ি ধারা বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলের মধ্যমণি, বাংলাদেশের লক্ষ কোটি তরুণ এবং যুবকের আইডল, প্রাণের স্পন্দন, বাতিলের আতঙ্ক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি রিজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ তাআলা ইতিমধ্যেই তিনি আমাদের মাহফিলে শুভাগমন করেছেন। অল্প সময়ের মধ্যেই তিনি আসবেন। তার সুরের মূর্ছনায় আমরা ভেসে যাব, তার সুন্দর মুক্তাঝরা আলোচনায় আমরা সিক্ত হব। কোরআন এবং হাদিসের কিছু পাথেয় নিয়ে আজ আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। হযরত এই মাহফিলে আসবার কিংবা স্টেজে তার আসন অলংকার করবার পূর্ব মুহূর্ত পর্যন্ত অল্প কিছু সময় বড়দের আদেশে অগোছালো কিছু কথা, কিছু আলোচনা, কিছু মুজাকারা আপনাদের সামনে করতে চাই বা আপনাদের সাথে করতে চাই। যদি আমার আল্লাহ তৌফিক দান করেন, শক্তি দান করেন, আর আল্লাহ তাআলা যেন সেই শক্তি এবং যোগ্যতা আমাদেরকে দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই ইমানদার মুমিন মুসলমান হিসাবে আজকের এই মাহফিলে আগমন করেছি। আমাদেরকে আল্লাহ তাআলা ইমানদারের ঘরে, মুসলমানের ঘরে জন্মদান করেছেন। সেই সুবাদে আমরা আজ ইসলাম পেয়েছি অত্যন্ত সহজতার সাথে, সহজ রাস্তার মাধ্যমে। এর জন্য আমাদের কষ্ট করতে হয়নি, ত্যাগ স্বীকার করতে হয়নি, আমাদের জীবনের এমন কোনো কিছু দিতে হয় না যা আমাদের জন্য কষ্টকর ছিল। আল্লাহ তাআলা বড় সহজভাবে আপনাকে এবং আমাকে মুমিন এবং মুসলমান হিসাবে কবুল করেছেন। আমাদের গুনাহ মাফ করে আমাদেরকে আল্লাহ তাআলা তার জান্নাত দান করতে চান, জান্নাত দান করে ধন্য করতে চান। সে কারণে রব্বে করিম আমাদেরকে প্রথমে বলে দিয়েছেন, তোমরা এই কাজ করবে, এই কাজ করবে না। আমাদের জন্য যা বিধি নিষেধ আদেশ সব কিছুই খুব স্পষ্ট। এরপরও মানুষ মানতে পারে না, মানবার যোগ্যতা তৈরি হয় না। দুনিয়ার চাকচিক্য, মোহ, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার লোভ লালসা, আখেরাত আমাদের কাছ থেকে গ্রাস হয়ে যায়। আখেরাতকে আমরা ভুলে যাই। আখেরাত আমাদের সামনে কোনো জায়গায় স্পেস পায় না, বরং এই দুনিয়াকে নিয়ে আমরা বড় ব্যস্ত হয়ে পড়ি। তো আল্লাহ তাআলার মায়া, দয়া, দরদ এবং মহাব্বত আমাদের উপর কম না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সর্বোচ্চ শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে আপনাকে এবং আমাকে তৈরি করেছেন। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা নাপাক এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা বীর্য থেকে এত সুন্দর অবয়ব আকৃতি, এত সুন্দর আমাদের দেহ দান করেছেন, যা পৃথিবীর আর কোনো সৃষ্টিকে আল্লাহ পাক দান করেন নাই। কিন্তু এই সৃষ্টিকে আল্লাহ তাআলা নিজের হাতের তুলি দিয়ে আমাদের আকৃতি দান করেছেন, আমাদের সৌন্দর্য দান করেছেন। কেন? যা আমাদেরকেই আল্লাহ তাআলা জান্নাতের জন্য নির্বাচন করেছেন। আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকল করেছেন, আল্লাহ তাআলা বলেন খুলিকতুকুম লিল আখিরাহ। আমি তোমাদেরকে, হে মানব জাতি, আমি তোমাদেরকে আখিরাতের ভোগ বিলাসিতার জন্যে, জান্নাতের নাজ এবং নিয়ামত ভোগ করবার জন্যে, যেই জান্নাতে দুঃখ নাই, কষ্ট নাই, দুর্দশা নাই, চিন্তা নাই, ক্লেশ নাই, যেই জান্নাতের মধ্যে কোনো প্রকার কষ্টের ছোঁয়া পর্যন্ত নাই, এমন সুন্দর এক জান্নাত আমি তোমাদেরকে দান করব। সেই জান্নাতের নিয়ামত ভোগ বিলাসিতা তোমাদের নিশ্চিত করবার জন্যে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াকে একটা ক্ষেত্র বানায়া, এই দুনিয়াকে খ্যাত স্বরূপ বানায়া আমি তোমাদেরকে দুনিয়ার আঙ্গিনায় পেশ করেছি, উপস্থাপন করেছি। এই দুনিয়া থেকে তোমরা এই জান্নাত কামাই করবে, অর্জন করবে। দুঃখজনক হলো এই দুনিয়াতে আসবার পরে আমরা ভুলে গেলাম আল্লাহ তাআলার সেই বাণী, যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয় মানব এবং দানব, তোমাদেরকে সৃষ্টি করবার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হলো তোমরা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহরই ইবাদত বন্দেগীতে জীবন অতিবাহিত করবা।
আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, নড়াচড়া, উঠা বসা, তাকানি, চাহনি, আমাদের জীবনের যতগুলো জায়গা আছে, যতগুলো স্পেস আছে, যতগুলো জায়গা আছে, সবখানে সর্বত্র সবার আগে আল্লাহকে খুশি করা, সন্তুষ্ট করা, এটা ঈমানদার মুসলমানের দায়িত্ব, কর্তব্য ছিল। কিন্তু আমরা যখন ভুলে গেলাম, তখন আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দার গুনাহ সাফ করবার জন্যে, জান্নাতে যাওয়ার জন্য এক বিশেষ যোগ্যতা লাগে। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত প্রতিটা ধাপকে কলুষিত মুক্ত করতে হবে, গুনাহ মুক্ত করতে হবে, ফ্রেশ করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য বিশেষ এক যোগ্যতা অর্জন করতে হয়, কারণ জান্নাতটা অতি সুন্দর, অনেক দামি। এই দামি জান্নাতে সবাই যেতে পারবে না। সেজন্য আল্লাহ তাআলা আমাদের গুনাহ মুক্ত করবার জন্য মাঝে মাঝে বিশেষ স্পেশাল কিছু ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমাদের সামনে আসলো পবিত্র রমাদানুল মুবারক, সব মাসের সেরা মাস, বান্দার গুনাহ মুক্ত করবার মাস, যে মাসে আল্লাহ তাআলা তার মাগফিরাতের আঁচল দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছিলেন, যে মাসে আল্লাহ তাআলা তার রহমতের চাদর আমাদের জন্য বিছিয়ে দিয়েছিলেন, যেই মাসে আমাদের জীবনের ছোট ছোট নেক আমলকে ফরজ সমতুল্য পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন, যেই মাসে এক ফরজকে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা মর্যাদা দান করেছিলেন, যেন বান্দার গুনাহ মুক্ত হয়, ওর পা, চোখ, নাক, কান, কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গুনাহের কোনো ছোঁয়া আর স্পর্শ না থাকে, সব গুনাহ থেকে মুক্ত করে, কলুষিত মুক্ত করে এই বান্দাকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া নাজাতের গেটটাকে খুলে দিয়া তার জান্নাতকে বান্দার সামনে মেলে ধরেছিলেন। আমার বান্দা তবুও জান্নাত পাবে, জান্নাত যেন ছুটে না যায়। এটা আল্লাহ তাআলার চূড়ান্ত দয়া, মায়া আর দরদ হলো এই বান্দার উপরে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজরিন, কিন্তু দুঃখজনক কষ্ট হলো, মানুষ নিজে ইবাদত বন্দেগী করতে চায়। আমি নিজে নামাজি হতে চাই, মুত্তাকি হতে চাই, পরহেজগার হতে চাই। আমি একা একা নামাজ পড়ব, কিন্তু আমি আর কাউকে নামাজের আদেশ করব না। নামাজ যারা পড়ে না তাদেরকে আমি বাধাও প্রদান করব না। আমি একা সুদ মুক্ত জীবন, ঘুষ মুক্ত জীবন যাপন করব। আমি একা নাচ গান মুক্ত জীবন যাপন করব। আমি একা ভারতের সভ্যতা, পহেলা বৈশাখ বর্জন করব, কিন্তু আর কাউকে কিছু বলবো না। এই যে আমাদের চিন্তা, আমাদের চেতনা, আজ আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটাও যে ইসলামের এক মহান ইবাদত বন্দেগী, এটা মানুষ জাতি ভুলে যাওয়ার কারণে, মানুষ এই জায়গা থেকে সরে আসবার কারণে সভ্যতা বলতে আর কিছু নাই, অসভ্যতায় পুরা দুনিয়া ছেয়ে গেছে। আজ নৈতিকতা বলে কিছু নাই, আজ নৈতিকতাহীন সমাজ কায়েম এবং প্রতিষ্ঠিত হয়েছে। আজ আদর্শ বলে কোনো কিছু নাই, আজ আদর্শ পায়ের নিচে পিষ্ট হতে থাকে। নবীর সুন্নাহ বলে কিছু নাই, নবীর সুন্নাহ আজ ডাস্টবিনে মুমিন মুসলমানের চোখের সামনে নিক্ষেপ করা হয়, কিন্তু মুমিন মুসলমান প্রতিবাদ করবার মতো দুঃসাহস, প্রতিবাদ করবার মতো সাহসিকতা, প্রতিবাদ করবার মতো হিম্মত, প্রতিবাদ করবার মতো যেটা প্রয়োজন, যোগ্যতা, এটা মুসলমান আজ হারিয়ে ফেলেছে। ঠিক না বেঠিক? অথচ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই মানুষ, তুমি সর্বশ্রেষ্ঠ কোত্থেকে হলে? নিজের নাম বলে বেড়াও আশরাফুল মাখলুকাত, তুমি আশরাফুল মাখলুকাত কোত্থেকে হলে? আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমরা তো জানি না, আপনি আমাদেরকে বলে দেন যে আমরা আশরাফুল মাখলুকাত কোত্থেকে হলাম। রব্বে কারীম তখন আমাদেরকে ডাক দিয়া বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠত্বের মালা আমি পরিধান করাতে চাই। তবে এজন্য তোমাদের জানতে হবে যে মানুষের কল্যাণার্থে অবশ্যই তোমাদের মাঝে দুইটা গুণ থাকতে হবে। এক নম্বর গুণ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা। দুই নম্বর গুণ হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবা। সুবহানাল্লাহ বলেন। অসৎ কাজে বাধা প্রদান করবা।
তুমি যতদিন বাঁচবা আল্লাহর সন্তুষ্টি নিয়ে বাঁচতে হবে। আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ডাক দেয়া বলেন, তোমরা কি জানো যে আল্লাহ তাআলার চরিত্র কি, আল্লাহ তাআলার স্বভাব কি? আল্লাহ তাআলার চরিত্র শুনলে তোমরা অবাক হয়ে যাবে। কি চরিত্র? যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার খুলুকাম মিন খুলুকিল্লাহ। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এটা মহান রব সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তার চরিত্র। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আয় দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার কোন চরিত্র, সভ্যতা, আখলাক, কোন রঙে রঙিন হও, খবরদার অন্য কোন রঙে রঙিন হওয়া যাবে না। বরং চরিত্র, আখলাক, স্বভাব কেবলমাত্র আল্লাহর রঙে রঙিন হবে। সুবহানাল্লাহ। একজন মানুষ তার জিন্দেগিতে আল্লাহর কাছে নবীজির মতো দু হাত তুলে ফরিয়াদ করে ডাক দেয়া বলবে, আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি ওয়া আমিতনি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি। আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলবে, আল্লাহ, আমি একজন মানুষ, আমাকে তুমি দয়া মায়া ইহসান করে যেই জীবন তুমি আমাকে দান করেছো আল্লাহ, যতদিন নাক দিয়া শ্বাস প্রশ্বাস চলে, যতদিন পর্যন্ত জবান দ্বারা কথা চলে, আই কারীম, যতদিন পর্যন্ত দুনিয়ার আঙ্গিনায় তুমি আমাকে জিন্দা হিসাবে বেঁচে রেখেছো আল্লাহ, ততদিন পর্যন্ত আমার জীবনের প্রত্যেকটা কাজ যেন কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য হয়। আল্লাহু আকবার। মুমিন তার জীবনে এমন কোনো কথা বলবে না যেই কথা বললে আল্লাহ খুশি হয় না, নারাজ হয়ে যায়। মুমিন তার জীবনে এমন কোনো দিন কোনো জায়গায় হাত উঠাবে না যেখানে হাত উঠাইলে আল্লাহ কারীম নারাজ হয়ে যায়। মুমিন তার চোখ দিয়া জিন্দেগিতে এমন কোনো কিছু দেখবে না যা দেখলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। মুমিন তার পা দিয়া এমন কোনো জায়গায় পদক্ষেপ দিবে না, এমন কোনো জায়গায় মুমিন তার পা বাড়াবার দুঃসাহস করবে না যেই জায়গায় পা বাড়াইলে তার রব আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিনের জিন্দেগি হর ওয়াক্ত প্রতিটা মুহূর্তে আল্লাহকে খুশি করবার জন্য হবে। আয় আল্লাহ, যতদিন পর্যন্ত দুনিয়ায় জিন্দা থাকি, আমার উঠা বসা, আমার ব্যবসা বাণিজ্য, আমার জীবনের কুরবানি, ত্যাগ স্বীকার, আমার জীবনের প্রতিটা কাজ যেন কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য হয়। ব্যর্থহীন ভাবে মুমিন আল্লাহর কাছে ঘোষণা করতে থাকে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। মুমিন ডাক দিয়া বলে, আল্লাহ, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি, আয় আল্লাহ, আমার নামাজ এবং আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তোমার খুশির জন্যই। আল্লাহু আকবার। আয় আল্লাহ, তোমার রঙে রঙিন হতে চাই, যে কাজ তুমি পছন্দ করো সেই কাজ করতে চাই, যেই জায়গায় গেলে পছন্দ করো সেখানে যেতে চাই, যেদিকে তাকাইলে তুমি পছন্দ করো সেদিকে তাকাতে চাই। আয় আল্লাহ, তোমার রঙে রঙিন হয়ে মরতে চাই, বাঁচতে চাই। রব্বুল আলামিন আমার জীবনের জন্য এমন কোন একটা কর্ম কোনোদিন প্রকাশিত না হয় যার দ্বারা আমার রব, আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়। এখন লাস্টে গিয়া দোয়া করতেছে, ও আমিতনি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি। আয় আল্লাহ, আমাকে ওই সময় জিন্দা রাখবার কোনো প্রয়োজন নাই, ওই সময় দুনিয়াতে বেঁচে রাখবার কোনো দরকার নাই যখন আমার দ্বারা কোনো গুনাহ হবে, আমার দ্বারা এমন কোনো কাজ হবে যা তোমার অসন্তুষ্টির জন্য হয়ে যায়। বরং তুমি যেখানে, যখন, যেখানে, যেভাবে পছন্দ করো আমার জান্নাতের গেটটা খুলে দিয়া আল্লাহ সেখানে আমাকে মুর্দা বানায় দাও। সুবহানাল্লাহ।
এই জিন্দেগি মুমিন চায়। মুমিন চায় স্বাধীনতা। কেমন স্বাধীনতা? সারা দুনিয়ার সব মানুষের গোলামি থেকে, গোলামির জিনজির থেকে মুমিন নিজে বের হয়ে শুধুমাত্র তার রবের গোলামে পরিণত হবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র এখানে এই জায়গায় আসবে। কেন? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন, সূরাতুত তাওবাতে এসেছে। এগুলো মুমিনের গুণ। মুমিন ইবাদত করে, মুমিন রোজা রাখে, মুমিন রুকু করে, মুমিন সিজদা করে, কিন্তু এতটুকু নেই, মুমিন কামিল হতে পারে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। তারপরের গুণ না আসলে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, শুধু আমি বাঁচবো, শুধু আমি বাঁচবো না, এটা করলে চলবে না, বরং নিজে বাঁচবো, আল্লাহর নবীর গুনাহগার উম্মতকেও আমি বাঁচাবো ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র ইবাদত করব, আমার উপর কষ্ট আসবে না, জুলুম আসবে না, নির্যাতন আসবে না, আমার জান্নাতের গেট অত সহজে খুলবে না। কিন্তু আমি যখন তৈয়ার হব এই দুনিয়াতে জালিমের জুলুম সহ্য করবার সক্ষমতা যখন অর্জন করে, আমি যখন বলিষ্ঠ কণ্ঠে যখন আমি মানুষকে আদেশ করব সৎ কাজের, নিষেধ করব অসৎ কাজে, তখন আমার আল্লাহ আমার উপর খুশি হয়ে যান আর আমাকে বলেন, হ্যাঁ, সর্বশ্রেষ্ঠত্বের মালা এবার তোর গলায় আমি পরিধান করে দিলাম। সুবহানাল্লাহ। মানুষ এমনিতেই সর্বশ্রেষ্ঠ হতে পারে না যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এই গুণ অর্জন না করবে। কারণ এই গুণটা শুধুমাত্র সাধারণ মানুষের না, আলেম উলামার না, মুফতি মুহাদ্দিসের না, এই গুণটা স্বয়ং আমার আল্লাহ, আমার রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। খুলুকাম মিন খুলুকিল্লাহ আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা স্বয়ং আমার আল্লাহ তাআলার গুণ। সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কোরআন যদি আপনি খোলেন, উন্মুক্ত করেন, আপনি পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায়, আয়াতে আয়াতে শুধুমাত্র সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ছাড়া আর কিছু পাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছে, ইন আনতা ইল্লা নাযীরু ওয়া বাশীর। ওগো নবী, আপনি শুধুমাত্র মানুষকে সুসংবাদ দান করবেন তা না, বরং মানুষকে ভীতি প্রদর্শন করবেন। তুমি গুনাহ করলে তোমার জাহান্নাম, অপরাধ করলেই শাস্তি, তুমি এটা করলে আল্লাহর গজব, এটা করলে আল্লাহর লানত, এটা করলে আল্লাহর অভিসম্পাত অবশ্যই তোমার উপরে আসবে। সুতরাং তুমি যদি এখান থেকে বাঁচো, নেক কাজ করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, টুপি পরিধান করো, জুব্বা পরো, নামাজি হও, মুত্তাকি হও, পরহেজগার হও, রুকুকারী সিজদাকারী হও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে বলেছেন তোমার জন্য আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এজন্য সৎ কাজের আদেশ করা এটা সবার ভাগ্যে হয় না, এটা বিশেষ একদল মানুষের হয়। তা আল্লাহ তাআলা তার কোরআনেও বলেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তোমাদের মধ্যে এমন একদল মানুষ থাকা উচিত এবং একদল মানুষ এমন থাকবে যারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন কালিমা পড়নেওয়ালা ঈমানদার নর নারী তারা একে অপরের বন্ধু হয়ে যায়। এজন্য বন্ধু হয় আমার সিনার মধ্যে আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এই ভাইয়ের সিনার মধ্যেও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভিতরেও যেই কালিমা, আমার ভাইয়ের মধ্যে ওই কালিমা। সুতরাং যে ভাই আমার কালিমাওয়ালা ভাই, ওই ভাই বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক, পাকিস্তানি হোক, আমেরিকান হোক, কিংবা অন্য কোনো দেশের হোক, অবশ্যই সে আমার ভাই। সুবহানাল্লাহ।
শুধুমাত্র ভাই না, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন ইমানদার মুমিন, একজন ইমানদার মুমিন আর একজন ইমানদার মুমিনের বন্ধু হয়ে যায়। একজন ইমানদার মুমিন সে যদি আঘাতপ্রাপ্ত হয়, আরেকজন ইমানদার মুমিনের চোখ দেয়া দুঃখ এবং কষ্টের অশ্রু ঝরতে থাকে। আল্লাহু আকবার। একজন ইমানদার মুমিন আরেকজন ইমানদার মুমিনের বন্ধু হয়ে যায়। কয় কেমন বন্ধু? যে এরা কিভাবে বন্ধুত্ব করে? কয় বন্ধুত্বের সিস্টেম হলো, আমার যে ভাই হবে, আমার যে বন্ধু হবে, আমার বন্ধুকে আমি কখনো অন্যায় করতে দিব না। আমার বন্ধু জাহান্নামের আগুনে জ্বলবে, আমি তা হতে দিব না। দুনিয়াতে আমার ভাই বিপদগামী হলে, আমার ভাই ইয়াবাখোর হলে, আমার ভাই ফেন্সিডিল খোর হলে, আমার ভাই যদি অরাজকতা করে, সন্ত্রাসী করে, মাস্তানি করে, দাপটশিলিগিরি করে, আমার ভাই যদি অন্যায় পথে পা বাড়ায়, বড় ভাই যেমন সহ্য করতে পারে না, বড় ভাই যেমন বরদাস্ত করতে পারে না, বড় ভাই যেমন এটাকে মেনে নিতে পারে না, ঠিক ওই রকম একজন মুমিন আর একজন মুমিনের দিকে যখন তাকায় দেখে ও গুনাহ করছে, অপরাধ করছে, জুলুম করছে, অন্যায় করছে, অনাচার করছে, পাপাচার করছে, দুষ্কর্ম করছে, তখন সহ্য করতে পারে না, বরং তাকে গিয়া সবার আগে হাত দিয়া বাধা দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরুহু বিয়াদি। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, দামি, মর্যাদাশীল ওই মুমিনটা, এ ক্যাটাগরির মুমিন, মুমতাজ ক্যাটাগরির মুমিন, এ প্লাস পাওয়া মুমিন, সবচেয়ে দামি মুমিন হচ্ছে ওই মুমিনটা যে মুমিন তার ভাইকে ভালো কাজের আদেশ করে এবং খারাপ কাজ দেখলে সবার আগে গিয়া হাত দ্বারা বাধা প্রদান করে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনার শক্তি থাকে, যোগ্যতা থাকে, সামর্থ্য থাকে, যদি চেয়ার থাকে, পজিশন থাকে, তাহলে আপনার এক নম্বর ঈমানের দাবি, ঈমানের দাওয়াত, ঈমানের মেসেজ হচ্ছে আপনি সবার আগে গিয়া আপনার ক্ষমতার হাত দিয়া, আপনার দাপটের হাত দিয়া, আপনার চেয়ারের হাত দিয়া আপনি রুখে দিবেন, আপনি বাধা প্রদান করবেন। অশ্লীল কোনো কাজ করতে পারবা না। আমার বাড়িতে থাকলে তুমি আমার অধীনস্থ, আমার ছেলে নামাজ না পড়ে ঘুমাতে পারবে না, রোজা না করে দিনের বেলা খেতে পারবে না। যদি তোমার উপর হজ ফরজ হয় তাহলে তুমি বাংলাদেশে বসে থাকতে পারবে না। যদি তুমি অন্যায় করো, বাবা হিসাবে বরদাস্ত এবং সহ্য করব না। এরকম হুঙ্কার দিনেওয়ালা বাবা যদি প্রতিটা ঘরে ঘরে তৈরি হয়, আমি আল্লাহর কসম করে বলতে পারি এমন কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না যেখানে সৎ কাজ হবে না, অসৎ কাজ সেখানে ঢুকতে পারে, এটা হইতেই পারে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এইরকম বাবা নাই, নিজে হাজি হবে, নিজে গাজী হবে, নিজে আবেদ হবে, নিজে জায়েদ হবে, কিন্তু নিজে কোনো ভালো কাজ করবে কিন্তু ছেলে অকর্ম করে বেড়ায়, নিজের মেয়েটা বেপরদগীভাবে বাহিরে ঘোরাফেরা করে, নিজের সন্তানটা খারাপ পথে চলছে, কিন্তু বাবা হিসাবে বাধা প্রদান না করে বাবাই বলে হুজুর আমার ছেলেটা বড় সৎ, আমার ছেলেটা বড় সৎ। আপনার ছেলে তাহলে দাড়ি রাখছে? কয় না, দাড়ি রাখি নাই, কিন্তু জীবনে কারো টাকা কোনোদিন মেরে খায় নাই। নাউজুবিল্লাহ বলেন। দাড়ি না রাখাকে সে সৎ মনে করে, এটাকে গুনাহ মনে করে না। আপনার ছেলে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? হুজুর তা তো জানি না, সারাদিন বাহিরেই থাকে, তবে ফজরের সময় দেখি ঘুমেই থাকে। ফজরের সময় ঘুমায় এই কারণে হুজুর, রাত 1টার সময় আমার ছেলে আসে, ফজরের সময় ডাকলে স্বাস্থ্যের ক্ষতি হবে, এজন্য ডাকি না। কিন্তু আমার ছেলে জীবনে কারো ক্ষতি করে নেয়, তার মানে বাবা মনে করছে অন্য কারো ক্ষতি করা ওইটাই শুধু অসৎ কাজ, কিন্তু ফজরের নামাজ না পড়ে ঘুমে থাকা এটাকে সে অসৎ মনে করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আজ ঘরে ঘরে এই রোগ সৃষ্টি হওয়ার কারণে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না থাকবার কারণে বাবা তার সন্তানকে, বড় ভাই তার ছোট বোনকে, বড় ভাই তার ছোট ভাইকে, একজন স্বামী তার স্ত্রীকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ প্রদান না করবার কারণে
অসভ্যতা, পশ্চিমা সভ্যতা, অশ্লীল সভ্যতা আজ ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে, বেডে বেডে, চেয়ারে চেয়ারে সবখানে জায়গা দখল করে নিয়ে সর্বত্র শয়তানের রাজ কায়েম হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এটা নিয়ে কারো চিন্তা নাই, কারো ফিকির নাই, শুধু নিজে বাঁচবো এর নামকে সে ইসলাম মনে করেছে। আর মনে করেছে আমি আশরাফুল মাখলুকাত। না, তুমি আশরাফুল মাখলুকাত না। শর্ত পূরণ না করলে আশরাফুল মাখলুকাত হওয়ার কোনো সুযোগ তোমার সামনে নাই। যদি তুমি আশরাফুল মাখলুকাত হতে চাও তাহলে অবশ্যই তোমাকে জানতে হবে, বুঝতে হবে যে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ওই পর্যন্ত তোমাকে দিতেই থাকতে হবে যে পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে তোমাকে আদেশ করেছেন। নবী আকদাস আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইতামিরু বিল মারুফ ওয়া তানাহাউ আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে বাধা প্রদান করবা। ইয়া রাসূলুল্লাহ, কোন পর্যন্ত? হাত্তা ইযা রাআইতা সুহান মুতাআন, যতক্ষণ পর্যন্ত দেখবা দুনিয়াতে চারটা আমল জিন্দা থাকবে ততক্ষণ পর্যন্ত সারা দুনিয়ার সব কিছুর বিনিময়ে, জেল জুলুমের বিনিময়ে, অত্যাচার অবিচারের বিনিময়ে যদি তোমার জান দেওয়া লাগে জান দিবে, মাল দিবে, সর্বত্র ত্যাগ স্বীকার করবে। যদি স্ত্রীকে বিধবা করতে হয় বিধবা করে দিবে, যদি তোমার সন্তানকে এতিম করতে হয় সন্তানকে এতিম করবে, মা বাবাকে যদি সন্তান হারা করতে হয় তাই করবে, নিজের গলাকে আলাদা করতে দেওয়ার প্রয়োজন হলে তাই করবে। শুধু তাই না, তোমার সব কিছু ছেড়ে দিয়া দেশ থেকে দেশান্তর হতে হলেও খবরদার সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তুমি ছাড়তে পারবা না। এটা আমি নবীর সিদ্ধান্ত। ইয়া রাসূলুল্লাহ, কোন কোন চারটা জিনিস দেখলে? নবী বলেন সুহান মুতাআন, যতক্ষণ পর্যন্ত দেখবা মানুষেরা কৃপণতার গোলামি করে, কৃপণতার গোলামি করে, মানুষ মনে করে যাকাত দিলে সম্পদ কমবে, যাকাত না দিলে সম্পদ বাড়বে, ততক্ষণ পর্যন্ত যাকাত আদায় না করা পর্যন্ত ওরে যেমনে হোক বুঝাও। বোঝাবার এক নম্বর পদ্ধতি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবার এক নম্বর পদ্ধতি হলো ফাল ইউগাইয়িরুহু বিয়াদি, তোমার চেয়ার দিয়া, পজিশন দিয়া, ক্ষমতা দিয়া, দাপট দিয়া, তোমার হাত দিয়া ওরে রুখে দাও। খবরদার তুমি অন্যায় করতে পারবা না, পাপাচার জুলুম করতে পারবা না। সুবহানাল্লাহ। যদি এই পজিশন থাকে তোমার তাহলে অবশ্যই তুমি এক নম্বর এ ক্যাটাগরির মুসলমান। আর যদি তুমি অক্ষম হও, অপারগ হও, অযোগ্য হও তাহলে অন্তত 2 নম্বর ক্যাটাগরির মুসলমান হওয়ার সুযোগ তোমার সামনে পেশ করলাম। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি এক্ষেত্রে তুমি অযোগ্য হও তাহলে অন্তত ভাষণ দিয়া, বক্তৃতা দিয়া, বক্তব্য দিয়া, মৌখিক প্রতিবাদ করে হোক, যে কোনোভাবে হোক তুমি ওরে বুঝাও, ওরে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী দুঃখ করে বলেন ফাইল্লাম ইয়াস্তাতি, আমার উম্মত এ ক্যাটাগরির, বি ক্যাটাগরির, এই 2 ক্যাটাগরির মুসলমান হওয়ার যোগ্যতা যদি তোমার ভিতরে না থেকে থাকে, অন্তত সর্বনিম্ন মুসলমান হওয়ার জন্যে তোমার জন্য আরেকটা সুযোগ, আরেকটা অবস্থান, তোমার জন্য আরেকটা স্টেপ, তোমার জন্য আরেকটা সুবর্ণ মাধ্যম হলো অন্তত তুমি ফাবি কলবি, তোমার অন্তর দ্বারা পরিকল্পনা করো কোথায় ফোন করলে, কাকে ধরলে, কোন পদ্ধতিতে অগ্রসর হলে, কিভাবে কি সিস্টেম করলে আমি এই যাত্রা, আমি এই অন্যায়, আমি অবিচারের হাত ভেঙ্গে গুড়ে ছাই করে দিতে পারবো, আমার সমাজকে, আমার জাতিকে, আমার পরিবারকে আমি গুনাহ থেকে বাঁচাতে পারবো। সেই পদ্ধতি অন্তরে অন্তরে সেই পদ্ধতির চিন্তা করে যালিকা আদআফুল ঈমান, এটা তোমার সর্বনিম্ন স্তরের ঈমান। অন্তত এই ঈমানটা কালেকশন করো, অন্তত এই ঈমানটা তোমার কাছে নিয়ে এসো, আদায় করো, তাহলে সর্বনিম্ন স্তরের মুসলমান। আর যদি মাথা ব্যথা না থাকে, গুনাহ করলে করুক,
নামাজ না পড়লে না পড়ুক, ওরা অত্যাচার করছে করুক, ওরা গান বাদ্য করছে করুক, আমার ছেলে নামাজ না পড়ছে না পড়ুক, এটা হচ্ছে হোক, ওইটা হচ্ছে হোক, আমি তো নিজে নামাজি, আমি নিজে তো রোজাদার, আমি নিজে তো হাজি, আমি তো নিজে গাজী, আমি তো আবেদ, আমি তো জাহেদ, আমি তো তওবা করি, আমি তো মুনাজাতকারী, আমি তো মাথায় টুপি দান করি, আমি তো দাড়ি রাখছি। যদি এইটা মনে করো, আরেক হাদিসে নবীজি বলেন এক সরিষার দানা পরিমাণ তোমার ভিতরে ঈমান নাই, সুতরাং এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই ইবাদত তোমার কোনো কাজে আসবে না। সুতরাং কাজে আসতে হলে তিন ক্যাটাগরির মুসলমানের মধ্যে কোনো একটাতে তোমাকে থাকতেই হবে। অন্তত সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ হাত দিয়া করো, হাত দিয়া পারবা না, জবান দ্বারা করো, জবান দ্বারাও পারবা না। অন্তরে পরিকল্পনা তৈরি করো, কৌশল তৈরি করো, কোন পদ্ধতিতে তুমি এটা ধ্বংস করতে পারবে। যদি এই তিন ক্যাটাগরির মুসলমান তুমি না হও, তাহলে তোমার ইমানদারি, তোমার রোজাদারি, তোমার হাজি, তোমার এত ইবাদত বন্দেগি আল্লাহর কাছে 4 পয়সার কোনো মূল্য থাকবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, এজন্য হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করে বলতেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আয় আমার সন্তান, আজ তোমাকে কলিজার মধ্যে নিয়া আমার হৃদয় থেকে আমি তোমাকে কিছু নসিহত করতে চাই। 1 নম্বর নসিহত, যদি তুমি আল্লাহকে পেতে চাও, জান্নাতের দুয়ার খুলতে চাও, তাহলে তোমার কাছে আমার আদেশ হলো তুমি অবশ্যই নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। 1 নম্বর নামাজ পড়বা, নামাজ পড়বা, নামাজ পড়বা, নামাজ পড়বা। কেন নামাজের কথা বললেন? যে ব্যক্তি নামাজ পড়ে না, সে মানুষের শিকল ধরে আসতে পারে, মানুষের রূপ নিয়ে আসতে পারে, মানুষের আকৃতি নিয়ে আসতে পারে, কিন্তু আমার আল্লাহর সামনে এই মানুষটার কোনো দাম নাই। ওই কেমন দাম নাই? হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা উনি বুনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর কোন বান্দা যদি ফজরের নামাজ না পড়ে, তাহলে সকালে উঠে শুকর আর কুকুর, কুত্তা আর শোর, এই দুইটা পদের জানোয়ার, এই দুইটা পদের আল্লাহর সৃষ্টি, তারা উঠে আল্লাহর কাছে সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথম আল্লাহর দুয়ারে রোনা জারি করে আর মুনাজাত করে। সুবহানাল্লাহ বলেন। ওরা আল্লাহকে ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করছি যে তুমি হাজার 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 হাজার, এক বর্ণনায় 18,000, আরেক বর্ণনায় 80,000 মাখলুক আল্লাহ তুমি এই দুনিয়াতে তৈরি করেছো, সৃষ্টি করেছো, তাদের অস্তিত্ব দান করেছো। সবার নিম্নে সবচেয়ে ক্ষুদ্র তুচ্ছ একটা জাতি হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছো। এজন্য প্রথমেই সৃষ্টি করে হলেও তুমি আমাদের এই অস্তিত্ব দান করেছো, সে কারণে আয় রব তোমার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তাকায় দেখেন, আপনি মানুষের বাচ্চা মানুষ, আপনি তো সকালে উঠে কয়দিন আল্লাহর শুকর গুজারি করেছেন, অথচ একটা শোর, একটা কুকুর, সে প্রত্যেক দিন ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আর 2 নম্বর আল্লাহর কাছে বলে, আল্লাহ একটা ক্ষুদ্র সৃষ্টি, তুচ্ছ সৃষ্টি, নিকৃষ্ট সৃষ্টি হিসাবে তোমার কাছে আমাদের একটা প্রার্থনা আছে। আল্লাহ, আজকের দিনে সর্বপ্রথম আমাদের চোখ দ্বারা তোমার ওই আশরাফুল মাখলুককে দেখায়ও না, তোমার যে আশরাফুল মাখলুক আজ ফজরের নামাজ আদায় করে নাই। আল্লাহু আকবার বলেন। মুহতারাম, একটা শোর, একটা কুত্তা, জানোয়ার, হিংস্র প্রাণী, সে পর্যন্ত আপনার চেহারা দেখতে চায় না। যে শুকর কুকুর আপনার আমার চেহারা দেখতে চায় না, তাহলে আমার রব আপনার আমার চেহারা দেখবে কোন ভাবে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা আমাদের এই গঠন, আমাদের এই পঠন, আমাদের এই আকৃতি, আমাদের এই অবয়বের দিকে আল্লাহ
আল্লাহ তাআলা তাকায় নাই, বরং আল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে আমাদের তাকওয়া, আমাদের খোদা ভীতি, আমাদের জুহুদ, আল্লাহর দিকে আমাদের মনোনিবেশ, আল্লাহর দিকে আমাদের আগ্রহ, আল্লাহর দিকে আমাদের অন্তরের চাওয়া পাওয়া, এটার দিকে আল্লাহ তাআলা তাকায় থাকেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন নারী আয়েশা হযরতে মুসা কলিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছিলেন, আই নবী মুসা, আমি বড় গুনাহগার। আমাদের নবীর সামনে যেমন একজন মহিলা এসে বলতেছিলেন, জানাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। মুসা নবীর সামনে একজন গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করেছি। কয় জিনা করেছো, আল্লাহর কাছে মাপ চাও। কয় না, শুধুমাত্র জিনা করছি এমন না, আমি জিনা করবার কারণে গর্ভবতী হয়েছিলাম, আমার একটা সন্তান জন্ম হয়েছিল। এই সন্তান যখন জন্মগ্রহণ করলো, চক্ষু লজ্জায়, আই নবী, আপনি শুনলে অবাক হবেন, আজকে আমি এই পুরুষের সাথে সঙ্গ দেই, কালকে ওই পুরুষের সাথে, আজকে এর বেডে, কালকে ওর বেডে, আজকে আমি একজন পতিতা মহিলা। আমার সন্তান যখন আসছে, এই সন্তানটার তো পিতৃ পরিচয় নাই, সুতরাং আমি এই সন্তানকে নিয়ে সমাজের সামনে কিভাবে মুখ দেখাবো, আমি কি করব, সেই চিন্তায় চিন্তায় পড়ে এক পর্যায়ে সন্তানটাকে গলা টিপে আমি হত্যা করেছি। নাউজুবিল্লাহ বলেন। হযরতে মুসা নবী এটা শুনা চিৎকার করে উঠলেন আর ধমকায় বললেন, যা এখান থেকে, তোর মতো চরিত্রহীন একটা মহিলা আমি নবীর সামনে এসে বসার স্পর্ধা পাইলি কোত্থেকে? মহিলা চিৎকার করে দৌড় দিছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইছেন। জিবরিল আমিন এসে বললেন, ওগো আল্লাহর নবী, এই মহিলার চেয়েও কি কোনো নিকৃষ্ট লোক এই দুনিয়াতে নাই? হযরতে মুসা নবী বলেন, আমার নজরে জিবরাইল, আল্লাহর এই দুনিয়াতে এর চেয়ে নিকৃষ্ট পাপিষ্ট কোনো মানুষ নাই, যে জিনা করছে, অপকর্ম করেছে, অন্য পুরুষের সাথে শুয়েছিল। হ্যাঁ, ঠিক ছিল, আল্লাহর কাছে না হয় তওবা করতে পারত, কিন্তু সন্তানটাকে গলা টিপে হত্যা করবার অধিকার তাকে কে দিয়েছে? সুতরাং আমি মুসা নবী বরদাস্ত করতে পারিনি। এই সবচেয়ে বড় কুলাঙ্গারিনী, সবচেয়ে বড় খারাপ জঘন্য মহিলা। হযরতে জিবরিল আমিন বলেন, না, এর চেয়েও নিকৃষ্ট, এর চেয়েও খারাপ, এর চেয়েও কুলাঙ্গার মানুষ হচ্ছে যারা দুনিয়াতে আল্লাহর সামনে দৈনন্দিন রুকু আর সিজদা করে না। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এজন্য লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, আয় আমার সন্তান, কলিজার মধ্যে নিয়ে আমি তোমাকে একটা আদেশ করছি, খবরদার জিন্দেগিতে কখনো নামাজ ত্যাগ করবে না, নামাজ তুমি আদায় করবে। আয় বাবা, 2 নম্বর আদেশ কি? হয় 2 নম্বর ওয়ামুর বিল মারুফ, তুমি সৎ কাজের আদেশ করবে। 3 নম্বর ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। নামাজ পড়লে হয়তো তোমাকে সবসময় তুমি বাধা প্রাপ্ত হবে না, যেমন আজ বাংলার মুসলমান নামাজ পড়লে বাধা প্রাপ্ত হয় না, কিন্তু আপনি তাকায় দেখেন প্যালেস্টাইন ফিলিস্তিনের আমার মুসলমান ভাই এবং বোনেরা, তারা নামাজ আদায় করার জন্য বাধা প্রাপ্ত কিনা? জোরে বলেন, বাধা প্রাপ্ত কিনা? নামাজ পড়বার জন্য নিজের সন্তানকে শাহাদাতের রাস্তায় শোয়ায় দিচ্ছেন, নামাজ পড়ার জন্যে নিজের রক্তে ফিলিস্তিনের মাটিকে গোসল করিয়ে দিয়েছেন, তবুও তারা আল্লাহর সামনে বাইতুল মাকদাসের জমিনে গিয়া সেজদা রুকু করে আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়। হায়, নামাজের মূল্য কদর তারা বুঝেছে। যেই দিন মুমিন মুসলমান বাংলার এই জমিনে আমি নামাজ পড়বার সুযোগ পাবো না, সেই দিন বুঝতে পারবো নামাজ পড়লে সব সময় কঠিন কোনো বালা মুসিবত আসে না। কিন্তু লোকমান হাকিম ডাক দেয়া বলে, 2 নম্বর 3 নম্বর তোমাকে যে আদেশ করলাম, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, এটা 4টিখানি কথা না। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা মারাত্মক সাহসিকতার কাজ। যদি এই সাহস অবলম্বন করতে পারো, আল্লাহর জান্নাতের গেট খুলতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের 1 নম্বর গুণ হওয়া উচিত সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আমরা শুধুমাত্র নিজেরা বাঁচবো, নিজেরা আমল করব, এরকম করলে হবে না। একমাত্র এই 2টা গুণ এই উম্মতের বৈশিষ্ট্য গুণ। সুবহানাল্লাহ বলেন।
একমাত্র দুইটা গুণই এ উম্মতের বৈশিষ্ট্য গুণ। আপনি জানেন আমাদের দুই কাঁধে ফেরেশতা থাকে। এক একটা ফেরেশতার শক্তি সম্পর্কে আপনি আমার জানা আছে কিনা জানি না। এক ফেরেশতা যদি এক দানা দিয়া বাড়ি দেয়, পুরা জমিনটা উল্টাতে থাকবে, কিয়ামত পর্যন্ত উল্টেই থাকবে, তসতস হয়ে যাবে। এই পৃথিবীতে কোনো ঘাসের আবির্ভাব জিন্দেগিতে কখনো হবে না। আল্লাহু আকবার। এ আমার কাঁধে এত শক্তিশালী ফেরেশতা, আমার বাম কাঁধে এত শক্তিশালী ফেরেশতা, আমার খাদ্য নিয়ে যাওয়া আশা করছে এত শক্তিশালী ফেরেশতা, আমার জিহ্বায় স্বাদ লাগায় দিচ্ছে এত শক্তিশালী ফেরেশতা, আমার চোখের দৃষ্টির জন্য কাজ করছে এত শক্তিশালী ফেরেশতা। কিন্তু মুহতারাম হাজিরিন, আপনি শুনলে অবাক হবেন, এই ফেরেশতারা সৎ কাজের আদেশ করতে পারে না, অসৎ কাজের নিষেধ করতে পারে না। যদি করতে পারত, খারাপ কাজ করলে আমাদের দাঁত ভেঙ্গে চুরমার করে দিত, ঠিক না বেঠি? যদি আদেশ থাকতো, কোনো খারাপ কাজের দিকে তাকাইলে চোখের আলো তারা কেড়ে নিত। যদি তারা আদেশ প্রাপ্ত হতো, তাহলে আমাদের হাত খারাপ জায়গায় উঠতো না, আমাদের পা অন্যায় জায়গায় চলতো না। মুহতারাম হাজিরিন, সারা দুনিয়া এমনিতেই ঠিক হয়ে যাইতো। কিন্তু না, ফেরেশতাকে আল্লাহ তাআলা এই গুণ দান করেন নাই, গরু বাছুরকে এই গুণ দান করেন নাই, অন্য কোনো সৃষ্টিকে এই গুণ দান করেন নাই। এই গুণ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা মানুষকে দান করে মানুষকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের উপকারার্থে আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠত্বের মালা দিলাম। যদি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ তোমার সঙ্গী হয়, অসৎ কাজের নিষেধ তোমার সাথে থাকে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এখন চিন্তা করবার সময়, সিদ্ধান্ত নেওয়ার সময় যা আপনি কি করবেন। এই দুনিয়াতে আল্লাহ তাআলা শক্তি দান করেছেন। আজ যদি মেধার শক্তি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই কেড়ে নেয়, আপনি রাস্তার পাগল হয়ে, আমি রাস্তার পাগল হয়ে উলঙ্গ হয়ে ঘুরবো, লজ্জা বলতে কোনো জিনিস থাকবে না। আজ ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্যতা দিয়েছেন, চোখের আলো দান করেছেন, জবানের বাক শক্তি দান করেছেন, নাকের ঘ্রাণ শক্তি দান করেছেন, জিহ্বার স্বাদের শক্তি দান করেছেন, হাত উঠাবার, পা নড়াবার শক্তি দিয়েছেন। যেই মহান রব্বে করিম, সে আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আমি দুনিয়াতে তোমাকে ভোগ বিলাসিতা নিশ্চিত করবার জন্য পাঠাই নাই, দুনিয়াতে গাড়ি আর বাড়ি করবার জন্য আমি তোমাকে পাঠাই নাই, আমি তোমাকে পাঠাইছি ওই দুনিয়াতে তুমি যা করবে, স্ত্রী সঙ্গম করবে, ওইটাও আমার সন্তুষ্টির জন্যে, মায়ের পা মুছে দিবে, ওইটাও আমার সন্তুষ্টির জন্যে, মানুষকে আদর করবে, সম্মান করবে, ইজ্জত করবে, কদর করবে, ওইটাও আমার সন্তুষ্টির জন্যে, কথা বলবে, ওইটাও আমার সন্তুষ্টির জন্যে, চিন্তা করবে, ওইটাও আমার সন্তুষ্টির জন্যে, পা উঠাবে, ওইটাও আমার কেবলমাত্র সন্তুষ্টির জন্যে। তোমার জীবনে কোনো নড়াচড়া, কোনো উঠা বসা, কোনো চাহনি, কোনো পদক্ষেপ আমার সন্তুষ্টির বাহিরে যেতে পারবে না। তোমার সকল কাজ শুধুমাত্র আমার জন্য হবে। তোমার ব্যক্তি জীবনে আমার সন্তুষ্টি, তোমার পারিবারিক জীবনে আমার সন্তুষ্টি, তোমার সামাজিক জীবনে আমার সন্তুষ্টি, তোমার রাজনৈতিক অঙ্গনে আমার সন্তুষ্টি, তোমার আন্তর্জাতিক অঙ্গনে আমার সন্তুষ্টি, তোমার ব্যবসায়, তোমার খেতে, তোমার খামারিতে, তোমার চলায়, তোমার বলায়, তোমার করায়, তোমার চাওয়ায়, সব জায়গায়, সবখানে, সব সময় কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি। মুমিনের জাগ্রত হওয়া আল্লাহর সন্তুষ্টির জন্যে, মুমিনের নিদ্রা যাওয়া আল্লাহর সন্তুষ্টির জন্যে, মুমিনের খাদ্য গ্রহণ করা আল্লাহর সন্তুষ্টির জন্যে, মুমিনের পান করা আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে। যদি এইটা তৈরি হতে পারে, যদি এইটা আপনি আনতে পারেন, ইনশাআল্লাহ, 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 ফাইন্না মাআল উসরি ইসরা, এই কঠিনতার পর্দা উঠে যাবে, এই কষ্টের পর্দা মুছে যাবে, এই দুঃখ দুর্দশা মিশে যাবে, এই দুনিয়ার ক্লান্তি, এই দুনিয়ার শোক, এই দুনিয়ার দুঃখ, এই দুনিয়ার যন্ত্রণা, এই দুনিয়ার চোখের পানি, সব কিছু একদিন
বিনাশ হয়ে যাবে, সভ্যতার আলোকে এই দুনিয়া গড়বে, মার্জিত সুন্দর সমাজ কায়েম হবে। আর আমি মরতে দেরি হবে, আমি মরতে দেরি হবে। লাখো কোটি আল্লাহর ফেরেশতারা ফুল নিয়া, মালা নিয়া সজ্জিত হয়ে আমাকে আলিঙ্গন করবার জন্যে, জান্নাতে আমাকে নেওয়ার জন্যে তারা প্রস্তুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই জায়গায় গেলে আর কোনো দুঃখ থাকবে না, আর কোনো কষ্ট থাকবে না, আর কোনো চিন্তা থাকবে না, আর কোনো ফিকির থাকবে না। আমাদের সব কষ্টকে আল্লাহ মুছে দিয়া তার কুদরতি হাতে উঠায়া আমাদেরকে জান্নাতে মেহমান বানাবেন ইনশাআল্লাহ। সুতরাং বন্ধু, এখন আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে আপনি এই দুনিয়াতে আপনার রবকে খুশি করবেন নাকি শয়তানকে খুশি করবেন, আপনার রবকে খুশি করবেন নাকি নেতাকে খুশি করবেন, আপনার রবকে খুশি করবেন নাকি মা বাবাকে খুশি করবেন, আপনার রবকে খুশি করবেন নাকি সমাজ নেতাকে খুশি করবেন, আপনার রবকে খুশি করবেন নাকি মণ্ডল মাতবর চেয়ারম্যানকে খুশি করবেন। আপনার সিদ্ধান্ত। যদি আপনি মুমিন হন তাহলে অকপটে আপনাকে বলতে হবে আমার চেয়ারম্যানকে আমি সন্তুষ্ট করব। যদি আল্লাহ সন্তুষ্ট হয়, আমার হুজুরকে আমি সন্তুষ্ট করব। যদি আল্লাহ সন্তুষ্ট হয়, আমি আমার মণ্ডলকে, মাতবরকে, আমার নেতাকে খুশি করব। যদি আমার আল্লাহ খুশি হয়, আল্লাহ বলে মিথ্যা বললে আমি নারাজ হই, মিথ্যা বললে শয়তান খুশি হয়। তাহলে আমার নেতা যদি আমাকে মিথ্যা বলতে শিখান, আমার নেতা যদি আমাকে মিথ্যা সাক্ষ্য দিতে বলেন, আমার হুজুর যদি আমাকে মিথ্যা পথে পরিচালিত করেন, আমি এই হুজুর মানি না, আমি এই চেয়ারম্যান মানি না, আমি এই নেতা মানি না, আমি এই মা মানি না, আমি এই বাবা মানি না। সবার আগে আমার প্রথম পরিচয়, সবার আগে আমার প্রথম পরিচয়, আমার গর্বের পরিচয়, আমার অহংকারের পরিচয় যে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, আমি মুসলিম। আমি দোয়া করি সকালে, আমি দোয়া করি সন্ধ্যায়, আমি দোয়া করি দুপুরে, আমি দোয়া করি রাত্রে। আল্লাহুম্মা আহইনি মুসলিমা ও আমিতনি মুসলিমা। আল্লাহ যতক্ষণ জিন্দা রেখেছ ততক্ষণ পর্যন্ত তোমার কুদরতি পায়ের সামনে আত্মসমর্পণকারী হিসাবে তুমি জিন্দা রাখো। যখন মরব তখন আল্লাহ মুসলমান হয়ে আত্মসমর্পণকারী হয়ে তোমার কুদরতি পায়ের উপরে সেজদা দিয়া মরার তৌফিক দিও। আলহামদুলিল্লাহ। এটা মুমিনের বক্তব্য, এটা মুমিনের ভাষণ, এটা মুমিনের চেতনা, এটা মুমিনের গৌরব। মুমিন কারো গাড়ি দেখে না, মুমিন কারো বাড়ি দেখে না, মুমিন কারো সৌন্দর্য দেখে না, মুমিন কারো ভোগ বিলাসিতার দিকে তাকায় না। মুমিন চিন্তা করে এই বাড়ি যদি আল্লাহকে সন্তুষ্ট অর্জন করে হয় তাহলে হবে, না হলে লাথি মারি। যেই বাড়িতে আমার আল্লাহর সন্তুষ্টি নাই, যেই গাড়িতে আমার আল্লাহর সন্তুষ্টি নাই, যেই নেতার মধ্যে আমার রবের সন্তুষ্টি নাই, যেখানে গেলে আমার রবের সন্তুষ্টি নাই, আমি তা চাই না। কারণ আমার দোয়া তো ছিল ইদা মা আলিমতাল হায়াতা খায়রাল্লি। আমার জীবনে যা কল্যাণ, আমার জীবনে যেখানে দেখলে কল্যাণ, আমার জীবনে যেখানে গেলে কল্যাণ, আমার জীবনে যা বললে করলে উঠলে বসলে পরতে পরতে প্রতিটি ধাপে ধাপে ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে রবের সন্তুষ্টি আসমান থেকে আমার উপর ঝরতে থাকে, আমি শুধুমাত্র তাই করব। সুবহানাল্লাহ। এর বাহিরে মুমিন চিন্তাও করবে না, মুমিন কল্পনাও করবে না। দুনিয়ার দুঃখকে মুমিন দুনিয়ার দুঃখে মুমিন দুঃখিত হবে না, দুনিয়ার শোকে মুমিন শোকাহত হবে না, দুনিয়ার চিন্তায় মুমিন চিন্তিত হবে না। কারণ মুমিনের সামনে চিন্তা মুক্ত, দুঃখ মুক্ত, পেরেশানি মুক্ত, দুর্দশা মুক্ত, আল্লাহর নাজ ও নিয়ামতে ভরা বেহেশত অপেক্ষমান। সুবহানাল্লাহ। এজন্যে যারা দুনিয়ার এই জগতে আপনি তাকায় বলেন, মুহতারাম হাজরিন, এই যে আপনি আজকে রাতের সময় আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আপনার চোখের আলো আছে, শুধু এই কারণে কিন্তু আপনি আমাকে দেখেন না। আমাকে দেখতেছেন দুইটা কারণে। যেমন আপনার চোখে আলো আছে, তার সাথে আরেকটা আলোর সাহায্য আছে। ঠিক না ভাই? ঠিক চলে বলেন, ঠিক না ভাই? ঠিক। যেমন আমার চোখের আলো আছে, আরেকটা আলোর সাহায্য আছে। এই দুই আলো যখন এক জায়গায় হয়, মানুষ তখন আরেকজন মানুষ তখন তার সামনের কোনো বস্তুকে দেখতে পায়। ঠিক ওই রকম করে এই দুনিয়াতে যাদের ভিতরে এলেম আছে,
এই এলেমের চোখ, এই এলেমের চাহনি, এই এলেমের আলো আর দিনের আলোকে যারা একাকার করে তারা দুনিয়ায় বসে থাকে কিন্তু তারা আল্লাহর জান্নাত দেখতে পায়। সুবহানাল্লাহ। দুনিয়াতে বসে বসে জান্নাত ভ্রমণ করে, দুনিয়াতে বসে বসে কবর ভ্রমণ করে, দুনিয়াতে বসে বসে আলমে বরজখ ভ্রমণ করে, দুনিয়াতে বসে বসে পুলসিরাতের উপর দিয়া কিভাবে পার হবে তার রিহার্সেল আর অনুশীলন করে। আল্লাহু আকবার বলেন। এই কোরআন হলো এমন একটি আলো যে আলো দিয়া আল্লাহর জান্নাত দেখা যায়, যে আলো দিয়া আল্লাহর জাহান্নাম দেখা যায়, যে আলো দিয়া দোজখ দেখা যায়, যে আলো দিয়া কিয়ামতের ময়দান দেখা যায়। হ্যাঁ, যদি আপনি এই আলোকে সংগ্রহ করেন, আপনি যখন জান্নাত দেখবেন জান্নাতের চিন্তায় ছটফট করতে থাকবেন। সামনে কাটা থাক, পিচ্ছিল পথ থাক, কঙ্করময় পথ থাক, সামনে পাহাড়ি পথ থাক, যেই পথই হোক না কেন সব পথ মারিয়ে রক্তাক্ত অবস্থায় হোক, সব মারিয়ে গুড়িয়ে বাধার প্রাচীর ভেঙ্গে আপনি হামাগুড়ি দিয়া দৌড়ায়া যে কোনোভাবে হোক আপনি লেংরাইতে লেংরাইতে খুঁড়াইতে খুঁড়াইতে আপনি হামাগুড়ি দেওয়া হলো আল্লাহর জান্নাতের গেট আপনি স্পর্শ করবেন। আল্লাহর জান্নাতটা এতই সুন্দর আপনি থাকতে পারবেন না। সুবহানাল্লাহ। কখন কাটা লেগেছে, কখন কাটা বিদ্ধ হয়েছে, কখন কষ্ট বিদ্ধ হয়েছে, কখন দুঃখের ছোঁয়া পেয়েছেন, কখন কোন দিক থেকে কোন বালা, কোন দিক থেকে কোন মুসিবত, কোন দিক থেকে কোন বিপদ, কোন দিক থেকে কোন কষ্ট, জুলুম, নির্যাতন আপনার সামনে এসেছে আপনি বুঝতেও পারবেন না, আপনি টের পাবেন না, আপনার এটা খবরই থাকবে না। আপনি আল্লাহর জান্নাতের গেটে চলে যাবেন। আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়া আপনাকে ধোয়া মুছায়া আল্লাহর জান্নাতের মধ্যে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি জাহান্নাম দেখতে পান, জাহান্নাম যদি এই কোরআন আলো দিয়া আপনি দেখতে পান, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, 1000 বার কসম, 1 কোটি বার কসম, কিয়ামত পর্যন্ত আপনাকে কেউ দাড়ি কাটতে বললে জাহান্নামের ভয়ে আপনি দাড়ি কাটতে পারবেন না। আপনাকে যদি কেউ কোটি টাকা দেয় আপনি নামাজ ছাড়তে পারবেন না। পরে আপনি যদি লাখো কোটি টাকার মালিক হন তবু আপনি 1টা টাকা সুদ খাইতে পারবেন না, 1 টাকা ঘুষ দিতে পারবেন না, অন্যায় করতে পারবেন না, পাপাচার করতে পারবেন না, জুলুম করতে পারবেন না, ফজরের আগে আরামের ঘুমের বিছানায় আপনি থাকতে পারবেন না। কারণ হলো জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, জাহান্নাম ডাকছে, জাহান্নাম ভয়ঙ্কর এক গর্জন দিয়া আপনার সামনের দিকে আসতেছে। আপনি জাহান্নাম থেকে পালার জন্য, আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য সামনে এমন দৌড় দিবেন, দৌড়াইতে 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 তাহাজ্জুদের সময় হবে, জায়নামাজ বিছিয়ে আপনি এবার কাঁদতে থাকবেন হাউমাউ করে, আয় আল্লাহ ওই যে জাহান্নামের আগুন আমার পিছন থেকে, ওই যে জাহান্নামের আগুন আমার ডান দিক থেকে, ওই যে জাহান্নামের আগুন আমার বাম দিক থেকে, ওই যে গুনাহ, ওই যে অপরাধ, ওই যে জুলুম, ওই যে শোষণ, ওই যে অনাচার, ওই যে পাপাচার, চতুর্দিক থেকে আমার কাছে জাহান্নাম ধেয়ে আসছে। আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ফজরে আজান হয়ে গেছে, এবার সেজদা থেকে উঠে দৌড় দিচ্ছে মসজিদে, আবার গিয়া সেজদায় পড়ে আল্লাহকে বলছে আল্লাহ জান্নাতের গেটটা খুলে দাও, জাহান্নামের গেট